যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির যাত্রা শুরু 2020 সালে। বলতে গেলে প্রতি মৌসুমে হোঁচট খেয়েই বেকহামের দলটি টিকেছিল এই লিগে। তবে বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির আগমনে পরিবর্তনের সুবাতাস লাগে ক্লাবে। রীতিমতো টেবিলের তলানিতে থাকা দলকে টেনে তোলেন সবার ওপরে, জেতান লিগস কাপের শিরোপা, যা ছিল ক্লাবের ইতিহাসে প্রথম কোনো ট্রফি। আর এবারও সেই মেসি জোড়া গোল করে মায়ামিকে জিতালেন সাপোর্টার্স শিল্ডের শিরোপা। বাংলাদেশ সময় 3 অক্টোবর ভোরে লোয়ার.কম ফিল্ডে কলম্বাস ক্রুকে 3-2 গোলে হারিয়ে সাপোর্টার্স শিল্ডের শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। ঝলমলে ক্যারিয়ারে এটি মেসির 46তম শিরোপা, যা ফুটবল ইতিহাসের সর্বোচ্চ। এই শিরোপা জয়ের নায়ক একমাত্রই তিনি। হাফ টাইমে ইনজুরির সময় 5 মিনিটের মধ্যে 2টি গোল করেন আর্জেন্টাইন এই কিংবদন্তি, আর মায়ামির পক্ষে শেষ গোলটি করেন লুইস সুয়ারেজ। কোপা আমেরিকার ফাইনালে গোড়ালিতে চোট পাওয়া লিওনেল মেসিকে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকতে হয়। সুস্থ হয়ে ফেরার পর থেকেই দলে পুরনো ভূমিকা ত্রাতার চেহারাতে দেখা মিলছে আর্জেন্টিনার এই ফুটবল জাদুকরকে। সেই জাদুতে আনন্দ উদযাপনে উপলক্ষ পেল তার দল ইন্টার মায়ামি। 2022 বিশ্বকাপ জিতে ব্রাজিলের দানি আলভেসের সঙ্গে সর্বোচ্চ শিরোপা জেতার রেকর্ডে ভাগ বসান মেসি। দুজনের নামের পাশে ছিল 43টি করে শিরোপা। গত কোপা আমেরিকা জিতে বার্সেলোনার দীর্ঘদিনের সতীর্থ আলভেসকে ছাড়িয়ে শিরোপা চূড়ায় পা রাখেন ফুটবল ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি। এবার ক্যারিয়ারের 46তম শিরোপা জিতে এই তালিকায় নিজেকে আরও উপরে তুললেন সর্বসেরা ফুটবলার। 32 ম্যাচে 68 পয়েন্ট পেয়ে সাপোর্টার শিল্ড ট্রফিটি জিতেছে মেসির দল। 2020 সালে MLS-এ পা রাখার পর এই টুর্নামেন্টে এটিই তাদের প্রথম ট্রফি। 16টি ভিন্ন দল এখনও পর্যন্ত জিতেছে এই ট্রফি। সবচেয়ে বেশি 4 বার জিতেছে LA গ্যালাক্সি ও DC ইউনাইটেড। MLS-এর সাপোর্টার শিল্ড দুটি মূল ট্রফির একটি, অন্যটি হল MLS কাপ। মৌসুমে 34 ম্যাচ জুড়ে সবচেয়ে ধারাবাহিক পারফর্ম করা দল পায় সাপোর্টার শিল্ড। লিগে এখনও বাকি 2টি ম্যাচ। এই 2 ম্যাচ জয় পেলে এক মৌসুমে MLS-এ সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড গড়বে মায়ামি। সাপোর্টার শিল্ড জেতা মেসির চোখ এখন MLS কাপের দিকে। ম্যাচ শেষে আর্জেন্টাইন মহাতারকা বলেছেন, প্রথম উদ্দেশ্য অর্জন হয়েছে, এখন আমাদের সামনে কি আছে তা নিয়ে ভাবতে হবে। ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল হওয়ায় প্লে অফে ঘরের মাঠে খেলার সুযোগ পেতে যাচ্ছে ইন্টার মায়ামি।